ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুলসাই। আমরা কালকে ইন্ডেক্স নিয়ে আলোচনা করার আগে আমরা আজকে আমাদের মার্কেটটা একটু দেখে নেব। আমাদের ইন্ডিয়ান মার্কেট, আমাদের বিএসসি সেন্সেক্স বলুন, নিফটি ফিফটি বলুন বা আমাদের ব্যাঙ্ক নিফটি বলুন, ওভারঅল সাইডওয়েজ গেছে। এবং তার সাথে সাথে আমাদের ওয়ার্ল্ড মার্কেট কেউ পজিটিভে আছে, কেউ নেগেটিভে আছে, কিন্তু ওভারঅল প্রত্যেকেই আমাদের সাইডওয়েজ চলছে এই মুহূর্তে মার্কেট আমাদের। সো আজকে আমরা আলোচনা করব আগামীকাল অর্থাৎ 29শে জুন বুধবার আমাদের ইন্টারডে সেট আপ কী হবে, আমাদের ইন্ডেক্স ট্রেডিং কীরকম যেতে পারে বা আমরা কোনো লং পজিশন করব কি না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা আসবো নিফটি ফিফটি ইন্ডেক্সে। নিফটি ফিফটি ইন্ডেক্সের আমাদের ডেইলি চার্ট অ্যাজ ইউজুয়াল আপনাদের প্রতিদিনই বলে আসছি। উপর সাইডে আমাদের লেভেল রয়েছে 16,200, নিচের সাইডে লেভেল রয়েছে আমাদের 15,200। এই 1000 পয়েন্টের একটা রেঞ্জে মার্কেট ঘোরাফেরা করছে। যতক্ষণ পর্যন্ত 16,200-র উপরে মার্কেট ক্লোজ না দিচ্ছে বা 15,200-র নিচে মার্কেট ক্লোজ না দিচ্ছে, ততক্ষণ আমরা নিফটি ফিফটি ইন্ডেক্সে কোনো রকম লং পজিশন বিল্ড আপ করবো না। সো এই মুহূর্তে আমাদের নিফটি ফিফটি ইন্ডেক্সকে আমাদের ইন্টারডে হিসেবে ট্রেড করতে হবে। সো দেখা যাক আমাদের কালকের জন্য অর্থাৎ বুধবারের জন্য আমাদের ইন্টারডে সেট আপ কী হয়েছে। আমাদের আজকে নিফটি ফিফটি ইন্ডেক্স ক্লোজ হয়েছে একদম 15,850-এ, অর্থাৎ এই লেভেলটা। তাহলে আমাদের উপর সাইডে আমরা ট্রেড করব। মার্কেট যদি কালকে ফ্ল্যাট ওপেন হয় এবং 15,900-র উপরে মার্কেট চলে যায়, আবার বলছি, কালকে যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় এবং 15,900-র উপরে মার্কেট চলে যায় এবং সেখানে 10 থেকে 15 মিনিট সাস্টেইন করে এবং সেখান থেকে ফার্দার মুভ দেয়, সেক্ষেত্রে আমরা নিফটি ফিফটি ইন্ডেক্সকে বাই করব বা সি সাইডে এন্ট্রি নেব। ব্রেক করার সাথে সাথে কেউ ট্রেড নেবেন না, যেটা আপনাদের আজকে লাইভ ক্লাসে দেখানো হয়েছে বা লাইভ সেশনে দেখানো হয়েছে যে কীভাবে আমাদের এসএল হান্টিং করে। কোনো লেভেল ব্রেক করার সাথে সাথে আপনারা বাই করবেন না, সেখানে 10-15 মিনিট হোল্ড করতে দিন এবং সেখান থেকে যখন ফার্দার মুভ নেবে তখন আমরা বাই করব। সো আমাদের বাই হচ্ছে এখানে 15,900-র উপরে। 15,900-তে আমরা যদি এন্ট্রি নিই বা 900-র উপরে যদি আমরা এন্ট্রি নিই, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 16,000। 16,000 যদি মার্কেট সাকসেসফুলি ব্রেক দিয়ে দেয় এবং সেখানে ট্রেড করতে করতে আপসাইড মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে 16,100 এবং 16,200। যদি অনেক বড় টার্গেট দিয়ে ফেললাম, তবুও আমাদের নেক্সট লেভেলগুলো হলো 15,900-র উপরে ট্রেড নিলে 16,000, 16,000 ব্রেক করলে 16,100 এবং 200। ডাউন সাইডে আমাদের অর্থাৎ নিচের দিকে আমাদের ট্রেড রয়েছে আমাদের 15,750। এই লেভেলটা যদি ব্রেক করে মার্কেট কালকে 15,750-এর লেভেল ব্রেক করে যদি মার্কেট তার নিচে সাস্টেন করে এবং সেখান থেকে ফার্দার মুভমেন্ট দেয় ডাউন সাইডে, সেক্ষেত্রে আমরা নিফটি ফিফটি ইন্ডেক্সকে সেল করব বা পি সাইডে এন্ট্রি নেব। আমাদের প্রথম টার্গেট থাকে 15,700, দ্বিতীয় টার্গেট থাকবে আমাদের 15,600 এবং 15,500। আমার লেভেলটা একটু বড়ই করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো যদি প্রফিটে থাকেন স্টপ লস টেল করে এগোতে থাকবেন, অথবা আপনাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মেনটেন করে আপনারা এক্সিট করে যেতে পারেন। সো আমাদের ডাউন সাইডের লেভেল হলো 15,750 এবং আপ সাইডের লেভেল হলো আমাদের 15,900। এই দুটো লেভেলের মধ্যে অর্থাৎ এই মিডিল রেঞ্জে আমরা কোনো রকম বাই নেব না বা কোনো রকম পজিশন আমরা নেব না ইন্টারের ক্ষেত্রে। যখন এই লেভেলটা ব্রেক করে এর উপরে বা নিচে সাস্টেন করবে এবং সেখান থেকে ফার্দার মুভমেন্ট দেবে, তখনই আমরা নিফটি ফিফটি ইন্ডেক্সকে এন্ট্রি করব, আদারওয়াইজ আমরা এখানে কোনো রকম এন্ট্রি নেব না। এবার হচ্ছে আমাদের ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে। ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেম লেভেলে ট্রেড করছে। আপ সাইডে আমাদের 34,400 এবং ডাউন সাইডে আমাদের 32,000। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা প্রপারলি ব্রেক না করছে এবং এরপরে ক্লোজ না দিচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল, ততক্ষণ আমরা ব্যাঙ্ক নিফটিতে কোনো পজিশান হোল্ড করব না বা কোনো পজিশন আমরা লং করব না। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে ইন্ডেক্সে, আমাদের ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে আমাদের ইন্টারডে ট্রেডিং সেট আপ কী হয় সেটা দেখব। এটা আমার 30 মিনিট চার্ট। 30 মিনিট চার্টে আমাদের ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ হয়েছে আপনার 33,642-এ। আমরা একটু ব্যাঙ্ক নিফটিকে সেফ থাকবো, যেহেতু ব্যাঙ্ক নিফটি হাইলি ভলাটাইল, আমরা একটু সেফ থেকেই ট্রেড করব। আমাদের আপসাইডে রয়েছে 33,800 এবং ডাউন সাইডে 33,500। এই লেভেলের মধ্যে আমরা কোনো রকম ট্রেড নেব না। দেখে মনে হচ্ছে 300 পয়েন্টের ডিফারেন্স, এর মধ্যে কোনো ট্রেড নেব না। না, আমরা যদি নিজেদেরকে সেফ রাখতে চাই মার্কেটে, সেক্ষেত্রে আমরা এই রেঞ্জটা অ্যাভয়েড করব। যতক্ষণ পর্যন্ত মার্কেট ইন্ট্রাডেতে এই লেভেলটা ব্রেক না করছে, ততক্ষণ আমরা কোনো রকম এন্ট্রি নেব না। উপর সাইডে 33,800 যদি মার্কেট ব্রেক করে সাকসেসফুলি এবং এর উপরে ট্রেড করতে থাকে 10 থেকে 15 মিনিট এবং সেখান থেকে ফার্দার আপসাইড মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সকে বাই করব বা সি সাইডে পজিশন নেব।
প্রথম টার্গেট হবে আমাদের 33,900, 34,000, 34,100 এবং 200, একটু লম্বা টার্গেট দিয়ে দিলাম। এবং ডাউন সাইডে আমাদের 33,500, 33,500 সাপোর্ট যদি ব্রেক করে এবং এর নিচে যদি কিছুক্ষণ মার্কেট ট্রেড করে এবং ফার্দার ডাউন মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আমরা নিফটি ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে সেল করব। আমাদের প্রথম টার্গেট থাকবে 33,400, 33,300 এবং 33,200। আমরা কালকে এই লেভেল ফলো করে আমরা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে ট্রেড করার চেষ্টা করব। এবার আসে আমাদের গতকালের ইন্টারডে স্টক। গতকালে আমাদের ইন্টারডে স্টক দেওয়া ছিল এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্কে বলা হয়েছিল 1350, 1350-এর নিচে সেল করতে বলা হয়েছিল। মার্কেট প্রথম ক্যান্ডেলে 1350 ব্রেক করে দিয়েছে। যদি এখানে কোনো ট্রেড, এখানে আমরা বলি যে প্রথম 15 মিনিট স্টকের ক্ষেত্রে প্রথম আধ ঘন্টা 45 মিনিট করে ট্রেড না নেওয়াই ভালো। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আবার এখানে লেভেল এসেছিলো 12টা নাগাদ। সেখান থেকে যদি আমরা এইচডিএফসি ব্যাঙ্কে আমরা এন্ট্রি নিই, তো সেখান থেকে 1350 থেকে একটা লম্বা ফল এসছে 1340, যেটা আমাদের ফার্স্ট টার্গেট। আমাদের ফার্স্ট টার্গেট ছিল 1340, যেটা আমাদের সাকসেসফুলি হিট করে গেছে। সো গতকালের ইন্টারডে স্টক আমাদের ছিল এইচডিএফসি ব্যাঙ্ক, যেটা আমরা সাকসেসফুলি ট্রেড করতে পেরেছি। কালকের জন্য আমাদের ইন্টারডের জন্য আমাদের স্টক থাকবে রিলায়েন্স। রিলায়েন্স আমাদের একটা ডেইলি ক্যান্ডেল স্টিক। উপর সাইডে আমরা 2550 এবং ডাউন সাইডে আমরা 2440 একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এবং এই রেঞ্জ যদি ব্রেক করে ফার্দার ক্ষেত্রে 2366 বা 2360 বা 2350, এটা আমাদের ডেইলি টাইম ফ্রেমের লেভেল রয়েছে। ইন্টারডেতে কী করবো? ইন্টারডেতে কালকে যদি মার্কেটে রিলায়েন্স 2542, আপনার রাউন্ড ফিগারে 2545ও করতে পারেন। রিলায়েন্স যদি 2545 ব্রেক করে এর উপরে ট্রেড করতে থাকে এবং সেটা সাস্টেন করে ফার্দার মুভ দেয়, সেক্ষেত্রে আমরা 2542-এর উপর এন্ট্রি নেব। আমাদের প্রথম টার্গেট থাকবে 2560, দ্বিতীয় টার্গেট থাকবে আমাদের 2580। এবং ডাউন সাইডে আমাদের যদি রিলায়েন্স 2500 ব্রেক করে দেয় এবং তার নিচে বেশ কিছুক্ষণ সাস্টেন করে ফার্দার মুভ দেয়, সেক্ষেত্রে আমরা 2500 নিচে রিলায়েন্সকে শর্ট করব বা সেল করব বা পি সাইডে এন্ট্রি নেব। আমাদের প্রথম টার্গেট থাকবে 2480, দ্বিতীয় টার্গেট থাকবে 2460। সো এটা হলো আমাদের বুধবার দিন ইন্টারডে স্টক। যারা ইন্টারডে ট্রেডিং করবেন বুধবার দিন, এই লেভেলগুলো কাইন্ডলি একটু মাথায় রাখবেন। ভিডিওটি টোটালটাই আমাদের এডুকেশনাল পারপাসে বানানো। ট্রেড নেওয়ার আগে নিজের অ্যানালিসিস এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।